ব্যাংকার, বিশেষ করে আল্লাহ ম্যানেজার মহোদয় 10,000 টাকা। নাম বলার দরকার নাই, আর একজন 1,000। ভাই বলেন। মোহাম্মদ জাকির হোসেন চেতপুর 3,000। মোহাম্মদ জাকির হোসেন চেতপুর নিবাসী 3,000 টাকা। মোহাম্মদ সেলিম মিয়া দিলেন আল্লাহ 1,000 টাকা। আল্লাহ এত দান আপনি কবুল করেন। মোহাম্মদ হুমায়ুন কবির 5,000 টাকা। মোহাম্মদ হুমায়ুন কবির 5,000 টাকা। বাবা, দানে কোনোদিন ধন কমি হয় না। ইজামাতাল ইনসানিন কতআনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আমি আপনি মারা যাব, আমলের দরওয়াজা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, কিন্তু এমন কিছু কাজ করে যান যেগুলো কাজের মাঝে অমর হয়ে বেঁচে থাকবেন। আমলের সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত নেই, ধারা আল্লাহ জারি রাখবেন। আলহামদুলিল্লাহ, রাসেল ওনার শ্বশুর দুনিয়াতে বেঁচে নাই, ওনার বাবা দুনিয়াতে বেঁচে নাই। 5,000 টাকা দিলেন আল্লাহ। রাসেল তার 5,000 টাকা আল্লাহ যে নিয়ত দান করছে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েন, বলেন আমিন। মোহাম্মদ মুসলিম 5,000 টাকা। মোহাম্মদ মুসলিম 5,000 টাকা। সিদ্ধপুর নিবাসী সৌদি প্রবাসী মুসলিমের আল্লাহ 5,000 টাকা আপনি কবুল করেন। উজ্জ্বল মিয়ারও 2,000 টাকা দিলেন। দেন বাবা, কারো কারো নাম না বললে অনেকে মনে করবো যে সবার নামটা কইলো, আমারটা কইলো না। মোহাম্মদ দনু মুন্সি 2,000। মোহাম্মদ দনু মুন্সি 2,000 টাকা। যদিও নাম যদি আমার বাবার বন্ধুরা মিস্টেক হয়। মোমেন 1,000। মোহাম্মদ মোমেন ভাই 1,000 টাকা। সকলের মনের খবর জানে কে? মোহাম্মদ বাওয়াল 2,000। মোহাম্মদ বাওয়াল ভাই 2,000 টাকা। মোহাম্মদ আল আমিন 3,000। মোহাম্মদ আল আমিন 3,000 টাকা। দেন বাবা দেন। রিপন মাস্টার শিবপুর 1,000। রিপন মাস্টার শিবপুর নিবাসী 1,000 টাকা, বলেন মারহাবা। শাহজালাল মোল্লা শিবপুর নিবাসী 1,000 টাকা। দেলোয়ার শিবপুর নিবাসী 500 টাকা। সাইফুল ইসলাম মনার কান্দি আরো 1,000 টাকা, বলেন মারহাবা। আরেকজন আরো কিছু টাকা দিয়ে শরীক হলেন। নজরুল ইসলাম পচু 2,000। নজরুল ইসলাম পচু নাকি 2,000 টাকা, বলেন না মারহাবা। মোহাম্মদ রাকিব মিয়া সাদপুর নিবাসী কুয়েত প্রবাসী 5,000 টাকা, বলেন মারহাবা। মোহাম্মদ মনির হোসেন চেতপুর দক্ষিণ পাড়া 2,000। মোহাম্মদ মনির হোসেন সাদপুর দক্ষিণ পাড়া নিবাসী 2,000 টাকা। জটপট করেন। মোহাম্মদ মুনাফ পতেরকান্দি নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক 10,000 টাকা, মারহাবা। আহমদ মুনাফ ভাই ফতেরকান্দি নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী, আপনার নবীর ঘরের খেদমতে 10,000 টাকা কোরবানি। আল্লাহ আমার ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করে দিয়েন। ছেলে মেয়ে আল্লাহ না এনাত করে যারা আছে সবাইকে দুনিয়ায় দুধে ভাতে খাওয়ান, বলেন আমিন। লা ইলাহা। দেন 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 দেন, সমস্যা নাই, দেন দেন। এলান দাম লাগবো, এলান দেন। না না বলবো সম্মানিত উপস্থিতি, মাত্র আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ মাইনুদ্দিন মঈন, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। ওনার নিজের মুখ থেকে আপনারা শুনেছেন, উনি এই কমপ্লেক্স করার জন্য আমরা টার্গেট নিয়েছি বাজেট 50 লক্ষ টাকা। এই 50 লক্ষ টাকার মধ্যে ভাই আমাদেরকে 10 লক্ষ টাকা দিবে, আমাদেরকে 10 লক্ষ টাকা দিবে। আমি আমার আরেক বিশেষ অতিথি আসছেন, উনি আমার এই গ্রামে প্রথম আসছেন, আমার এই বড় ভাই স্বর্গত হোসেন স্বপন ভাই, আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র এলাকার আজকের এই মহতী অনুষ্ঠানের সমবেত সকল মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাইনুদ্দিন মঈন সাহেবের খুব কাছের এবং বিশেষ আত্মীয় একজন, যেটা প্রকাশ করতে গেলে এটা ভালো শোনায় না,
কিন্তু আপনারা বুঝে নেবেন। আমি একজন সরকারি চাকরিজীবী। আমার বাড়ি তিতাস উপজেলায়, গ্রামের নাম জগৎপুর। আমার বাবার নাম ক্যাপ্টেন ফজলুল হক। উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং সেনা কর্মকর্তা ছিলেন। আমি মাইনুদ্দিন সাহেবের দাওয়াতে এবং আপনাদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে ছুটি নিয়ে এই অনুষ্ঠানে আপনাদের সাথে সমবেত হয়েছি। তো আমি সরকারি চাকরি করি বিদায় আমার ব্যক্তিগত এবং মানসিক চিন্তা চেতনা থেকে এই পবিত্র দিনী প্রতিষ্ঠানের মাঝে যদি শরীক হতে পারি, সেটা আমি একান্ত গোপনীয়ভাবেই শরীক হব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং এই মাদ্রাসায় থেকে যারা শিক্ষা লাভ করে সমাজে আমাদের মাঝে বেরিয়ে আসছে তাদের জন্য দোয়া করবেন। সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। মঈনুদ্দিন তো ভাই ভাই পরিচয় দিল, উনি হলো আমার বাইরা ভাই। ক্লিয়ার করে দিই। এই কমপ্লেক্সের জন্য ইনশাআল্লাহ আমরা একটা ভালো অনুদান পেয়েছি। তো ওনাদের সাথে আমাদের সবাইকে সম্পৃক্ত হইতে যদি হই আমরা, তাইলে হয়তো আমাদের প্রতিষ্ঠানটা দাঁড়ানো করানো যাবে। ইতিমধ্যে বড় ভাই সম্পদ চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছেন আমাদের পারিবারিক পক্ষ থেকে 1 লক্ষ টাকা। আমি ভাইয়ের সাথে আরো সংযুক্ত করে মরহুম ইয়াহিয়া ফাউন্ডেশন, আমাদের একটি ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ভাইয়ের সাথে আরো 4 লক্ষ টাকা যোগ করে মোট আমরা 5 লক্ষ টাকা দিতে চাই ইনশাআল্লাহ আপনাদের এই কমপ্লেক্সের জন্য। মারহাবা মারহাবা। আমার বেগম সাহেব সেও ঘোষণা দিয়েছে যে সেও 1 লক্ষ টাকা তার নিজের টাকা থেকে, নিজের তহবিল থেকে সে 1 লক্ষ টাকা দিবে এই কমপ্লেক্স করার জন্য। আমার 2 ছেলে আপনাদের খেদমতে এসেছে, তারা স্টেজে আছে। দুইজন একটু দাঁড়াও। কই আসেনি? মুশফিক মেজবা মাহাদি, সে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আমার ছোট ছেলে মানসিফ আহমদ মোত্তাকি, সে ক্লাস 10 এ এবার উঠবে। তো তারা 2 ভাইও ইনশাআল্লাহ এই কমপ্লেক্সের জন্য 10,000 টাকা নগদ ক্যাশ দিবে। 10,000 টাকা তারা 2 ভাই নগদ ক্যাশ দিবে। আর আমার আম্মা পাঠিয়েছে নগদ 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যেন কমপ্লেক্সটা তৈরি করতে পারি এবং আগামী মাহফিলের আগে ইনশাআল্লাহ আমরা এই কমপ্লেক্সকে দাঁড় করাবার চেষ্টা করব। সবাই দোয়া করবেন। আমিন আমিন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আর সামান্য একটু, যেহেতু আমাদের দিনী প্রতিষ্ঠান, আপনাদের সবার সার্বিক সহযোগিতায় আমরা দাবে দাবে এগিয়ে যাচ্ছি। এই আজকে যেহেতু একটু আলোচনা এসে গেছে, তার ফাঁকে আপনাদের সামনে শুধু আমরা অল্প সময়ের ভিতরে আজকের প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চিতপুর যুব সমাজের উদ্যোগে চিতপুর দারুস সুন্নাহ এরিয়া হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী ৭০ বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আবু নাসের ওয়াহেদ সম্পদ ভাই, সাবেক চেয়ারম্যান বাসানী ইউনিয়ন। আজকে আরো উপস্থিত আছেন প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন মানি, প্রধান মেহমান জনাব হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম, প্রধান সহকারী জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন আমারি বন্ধু, সিটিজেন সিঙ্গাপুর সভাপতি বাংলাদেশ জাতীয় দল সিঙ্গাপুর শাখা, জনাব মোহাম্মদ মাইনুদ্দিন মঈন বিশিষ্ট ব্যবসায়ী আমারই বড় ভাই, আরো অন্যান্য অতিথিবৃন্দ ও সম্মানিত ওলামায়ে কেরাম, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা আসলে যে হুজুর একটা ওয়াজের মধ্যে বলছিল, আপনারা খেয়াল করছেন কিনা, যে ঘরের প্রতি ওনারা সহযোগিতা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তাছাড়াও আমাদের এই যে সহকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব
উনি ইনশাল্লাহ 50,000 টাকা ঘোষণা করছেন, নগদ দিয়ে গেছেন 30,000। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব 50,000 টাকার মধ্যে 30,000 টাকা নগদ দিয়েছেন, আর 20,000 দিবেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে দানের উসিলা তাদের জন্য প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, সবাই বলি আমিন। সকলের জন্য আমরা সুস্বাস্থ্য কামনা করছি, সবাই বলি আমিন। ওনাদের বংশের লোক যারা কবর আছেন, ডাক্তার শহীদুল্লাহ আবাসিক মেডিকেল অফিসার, আজকের মাহফিলের সম্মানিত ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ মেডিকেল অফিসার, প্রধান অতিথি আবাসিক মেডিকেল অফিসার আলী, আলহামদুলিল্লাহ বলেন। জালাল মিয়া আরো কিছু টাকা দিলেন, 500 টাকা দিলেন। যারা বাকি আছেন বাবা, আরেকজনের নাম প্রকাশে অনিচ্ছুক, আরো 1000 টাকা দেন। মোহাম্মদ কাউসার দাদা দাদির নামে 1000 টাকা দিচ্ছেন বাবা। মোহাম্মদ আলম ভুইয়া 2000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। আজকের মাহফিলে প্রধান বক্তা চলে আসতেছেন, যারা বাহিরে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো অবস্থা আছেন, মেহরবানি করে ভিতরে এসে বসে পড়ুন। মোহাম্মদ রাহিম ভাই আরো 2000 টাকা। মোহাম্মদ শাহজাহান মিয়া মুরাদনগর উপজেলার 2000 টাকা। 1000 টাকা, বলি আলহামদুলিল্লাহ। লা ইলাহা, আরেকজনে 500 টাকা দিয়েছেন। আল্লাহ, মা মহিলারা এদের প্যান্ডেল থেকে তারা সবাই সম্মিলিতভাবে 2000 টাকা দিয়ে শরীক হলেন। আল্লাহ ওনাদের দান আপনি কবুল করেন। আবেদা সালেহা খালেসা মোমেনা রাবেয়া বস্তির মতন আল্লাহ ওলি বানায় দেন, সবাই বলি আমিন। আল্লাহ হাসরের ময়দানে মা খাতুন জান্নাতের সাথী করে আল্লাহ জান্নাত নসিব করে দিয়েন, সবাই জোরে জোরে বলেন আমিন। সালে আহমদ জহর বাদল, না ডাক্তার সালে আহমদ জহর বাদল সাহেব 50-এর মধ্যে নগদ 25,000 টাকা দিলেন, বলেন মারহাবা। সালে আহমদ জহর বাদল ডাক্তার সাহেব উনি 50-এর মধ্যে 25,000 টাকা দিয়েছেন, বাদ বাকি 25 ইনশাল্লাহ শীঘ্রই দিয়ে দিবেন। আল্লাহ পাক যেন ওনার দানের উসিলায় তার আব্বা আম্মা বংশের লোক যারা কবরবাসী, এদের কলিজাত্তা কবর আল্লাহ যেন ঠান্ডা করে দেয়, সবাই বলি আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান কত সুন্দর মাদিনা, হাজার নাই কোন তুলনা, বলেন কত সুন্দর মাদিনা, যার নাই কোন তুলনা। তোমরা বুঝিও কেন বুঝো না, ইমানের বাড়ি মাদিনা। লা ইলাহা, মারহাবা। আরেকজনে কিছু টাকা দিলেন, যারা বাকি আছেন দেওয়ার মতন আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন বাবা। মোহাম্মদ আব্দুল কাইয়ুম মিয়া প্রোপাইটার মা টেলিকম, উনি এবং ওনার বন্ধু বান্ধবরা সবাই মিলে 25,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, বলেন মারহাবা। আল্লাহ তাআলা মা টেলিকমের মালিক এবং ওনার, তাই নাকি? আলহামদুলিল্লাহ। আপনার নাম আব্দুল কাইয়ুম, বাবা হারা। এই আব্দুল কাইয়ুম উনি ওনার ব্যবসা থেকে, এমনকি ওনার বিশেষ করে সাথে কিছু বন্ধু বান্ধব, তারাও আজকের এই মাহফিলে সহযোগিতার হাত বাড়াইলেন 25,000 টাকা। আব্দুল কাইয়ুম এই মাহফিলের জন্য দেখলাম অনেক মেহনত করে যাচ্ছে আন্তরিকভাবে। আল্লাহ ব্যবসার মধ্যে তরাক্কি দান করে দিয়েন। আল্লাহ দুনিয়ার বিপদ আপদ থেকে আপনি মাওলা হেফাজতে রাখেন। আসর ময়দানে এই দানের উসিলা আপনি নাজাতের আল্লাহ জরিয়া বানায় দিয়েন, কোন আমিন। মনে কি আশা, প্রাণী কি ব্যথা, তুমি জানো আমি জানি।